ধন্যবাদ আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো অতিরিক্ত আবেগ কিভাবে আপনার শরীরের ক্ষতি করতে পারে। আসলে অতিরিক্ত আবেগী আমি, আমার একটু আবেগ বেশি। আসলে মানুষ তো আবেগী থাকতেই পারে। এই ধরনের কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন নিজে নিজে করেন। অনেকে মনে করেন আবেগ বেশি থাকা ভালো, আবার অনেকে কিন্তু এটাও ফিল করেন অতিরিক্ত আবেগের কারণে আমার বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। কিছু কিছু পরিবর্তন আছে যেগুলো সবাই দেখতে পারে, যেমন সোশ্যাল আইসোলেশন, সমাজ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যায় বা সমাজ তাকে দূরে সরিয়ে দেয়। কিছু কিছু বিষয়ে ধর্মগতভাবেও সে কিন্তু দূরে সরে যায় এবং মানসিক বা সাইকোলজিক্যাল বিষয়ে সে কিন্তু দূরে সরে যায়। কিন্তু ভিতরে ভিতরে আপনার শারীরিকভাবে কিন্তু বেশ কিছু পরিবর্তন বা ক্ষতি হয়। সেগুলো কি আপনি জানেন? তাহলে সেগুলোই আমি আজকে বলতে চাচ্ছি। তার আগে বলে নেব যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। আশা করি এই জিনিসগুলো বুঝতে পারলে অবশ্যই আবেগ থেকে কীভাবে মুক্তি পেতে হয় বা পাওয়ার যে মোটিভেশন সেটি আপনি পাবেন। প্রথমেই যদি আমি রাগের কথা বলি, রাগ একটি ইমোশন, যেটি অনেকে মনে করে যে রাগের জন্য চিকিৎসা। আসলে রাগের জন্য চিকিৎসার কথা আমরা বলি না, বরং এটাকে ম্যানেজমেন্ট কীভাবে করবেন, কীভাবে এটিকে আপনার কন্ট্রোলে রাখবেন, সেটিই কিন্তু আমাদের কাউন্সেলিং বা আমাদের মেন্টাল হেলথ প্রফেশনে আমরা যেটা কাজ করি সেটি কিন্তু চেষ্টা করি। এখন মানসিক রোগের ক্ষেত্রে যেগুলো ধরনের ডিসঅর্ডার রয়েছে সেখানে কিন্তু রাগ কোনো ডিসঅর্ডার হিসেবে আসে না, বরং এটি একটি আপনার লক্ষ্য, এটি আপনার অনুভূতি, সেটি যদি অনেক বেশি থাকে তখন কিন্তু আপনার শারীরিক বেশ কিছু প্রবলেম হয়। যেমন বলা হয় অতিরিক্ত রাগ থাকলে আপনার লিভারে ক্ষতি হতে পারে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আবার অনেকে কিন্তু এটাও হয় যে দেখবেন অনেকে অতিরিক্ত রাগ, সে কিন্তু এই যে ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে থাকেন। সুতরাং এটা কিন্তু একটা আপনার শারীরিক লক্ষণ বা শারীরিক সমস্যা হতে পারে। অনেকের ভিতরে হতাশা কাজ করে এবং এই হতাশাটি ফুসফুসের ক্ষতি করে। আমরা কখন হতাশা হই, হয়তো বা আমার লাইফের কোনো কিছু আমার ঠিকমতো হচ্ছে না, আমার লাইফে যেরকম হওয়ার কথা, যেরকম পাওয়ার কথা সব কিছু আমি পাচ্ছি না, তখনই কিন্তু এই হতাশাবোধটা হয়। এবং এই হতাশাবোধ যদি অনেক দিন ধরে চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফুসফুসের যে সমস্যা সেটি হতে পারে। তারপর আমি ভয় নিয়ে কথা বলবো। ভয় মানে কি হয় যে অনেক কিছু বিষয়ে অনেক বেশি ভয়, যেটি হলো আমার পারসেপশন, আমি চিন্তা করি, আমি দেখি ওইটা ওভাবে ভয়ানকভাবে সেটি আমার ভিতরে একটা কাজ করে। এবং এই ভয়টি যদি আপনার অনেক দিন ধরে থাকে তাহলে কিন্তু আপনার কিডনিতে সমস্যা করতে পারে। এবং আমরা জানি যে ভয় বা এই যে হতাশা বা রাগ, এইগুলো শুধুমাত্র এই যে স্পেসিফিক যে বিষয়গুলো বা যে জায়গাগুলোতেই যে এফেক্ট ফেলে সেটি কিন্তু নয়, আমাদের পুরো শরীরে কিন্তু এবং মনেও কিন্তু এফেক্ট ফেলে। সুতরাং ভয়কে যদি আপনি জয় করতে পারেন তাহলে কিন্তু এই সমস্যাটি হবে না। এরপর যদি বলি মানসিক চাপ, মানসিক চাপ আমাদের হার্ট এবং ব্রেনের প্রচুর ক্ষতি করে। আপনার মানসিক চাপ বিভিন্ন কারণেই হয়, হয়তোবা আমি এই যে বিভিন্ন রকমের রাগ, হতাশা, দুঃখবোধ, বিরক্তিবোধ, আমার নিজের ভিতরে কনফিডেন্স কম, এই জন্য মনটা খারাপ থাকে, আমার ভিতরে হীনমন্যতা বোধ হয়, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের ভিতরে মানসিক চাপ কাজ করে। অনেক ক্ষেত্রে আমি টাইম ম্যানেজমেন্টটা ঠিকমতো করতে পারি না, আমার কাজের প্রায়োরিটি কী, কোনটা আগে করা দরকার, কোনটা পরে করা দরকার সেটি আমি করতে পারি না। এটাও কিন্তু আমাদের মানসিক চাপ তৈরি করে। আমার হয়তো বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে আমার মানসিক সমস্যা তৈরি হতে পারে। এই মানসিক চাপগুলোই কিন্তু আমার ব্রেনের এবং হার্টের ভিতরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। বর্তমান সময়ে আমরা দেখি প্রায় অল্প বয়সী অনেকের ভিতরে হার্ট অ্যাটাক বা ব্রেনের যে স্ট্রোক করা সেটি কিন্তু আমরা লক্ষ্য করি। এখন এই ক্ষেত্রে দেখা যায় যে হার্টে বা ব্রেনের যে সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে তাদের মানসিক চাপগুলো অনেক বেশি থাকে। বর্তমান সময়ে যারা হচ্ছে যে নিজেরা একটু সেলফ কেয়ারের জায়গাটা তৈরি করতে পারে না, তাদের কিন্তু মানসিক সমস্যাগুলো বা মানসিক যে রোগগুলো বৃদ্ধি পায়। এবং সেই ক্ষেত্রে প্রথমে যে জায়গাটি বেশি এফেক্ট ফেলে সেটি হলো আমাদের হার্ট এবং ব্রেনে। অনেকের ভিতরে দুশ্চিন্তা অনেক বেশি কাজ করে এবং এটি পাকস্থলীতে সমস্যা তৈরি করে। এবং এই দুশ্চিন্তা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তার ভবিষ্যৎ নিয়ে। ভবিষ্যতে কোনো একটি চিন্তা তার মাথায় এতটাই ঘিরে থাকে যে বর্তমানে সময় সে থাকতে পারে না। সুতরাং এটি তার পাকস্থলীর ক্ষতি করার অন্যতম কারণ। তো মোটামুটি এই বিষয়গুলোই ছিল। আপনারা যদি একটু বেশি আবেগী হন, যদি মনে করেন আপনার বিষয়ে অনেক বেশি আবেগ কাজ করে, আপনারা নিজে নিজে সেলফ কেয়ারের জায়গাটা একটু তৈরি করতে পারেন। বা যদি খুব বেশি সমস্যা হয় তাহলে একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে পারেন। সেই মানুষগুলো যদি আপনি না পান বা প্রফেশনালদের না পান, তাহলে আপনার কাছাকাছি যে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট রয়েছে সেখানে গিয়ে একজন সাইকিয়াট্রিস্টকে দেখালে অন্তত সে আপনাকে কিছু ওষুধ দিবে যার মাধ্যমে আপনি ভালো থাকতে পারবেন। তবে অবশ্যই লং টার্ম অতিরিক্ত আবেগ থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনাকে কাউন্সেলিং দরকার হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।